আচ্ছা, আজকে আমি তোদের কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো করাবো, পৃষ্ঠা নাম্বার 4 প্রত্যেকে বইয়ের দিকে ফলো কর। ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখ। এর আগের পৃষ্ঠার অঙ্কগুলো আমরা মানে হয়ে গিয়েছে। ঠিক আছে, ওই একই রকম অঙ্ক এখানেও রয়েছে। কি রয়েছে আগে একটু পড়ে নেয়। অঙ্কগুলো কিছুই নেই, আগের অঙ্কগুলো আমরা শর্টে করে দিচ্ছি, এগুলো একটু লিখে লিখে করতে হবে। ঠিক আছে, দেখ প্রথম অঙ্কটা দেওয়া আছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। কটি পেয়ারা ছিল? 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। ঠিক আছে, তাহলে মোট পেয়ারা ছিল কটি? 60টি। ঠিক আছে, আর সেই মোট পেয়ারা থেকেই তিনি বিক্রি করেছেন কত অংশ? 1/4। তাহলে বলছে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল, হিসাব করি। তার মানেটা কি? মানে ওই যে 60টা পেয়ারা, সেই 60টা পেয়ারা মুখে মুখে পারবি। ওই যে 60টা পেয়ারা আছে, সেই 60টা পেয়ারাকে কি করেছে? 4টে ভাগে ভাগ করেছে, তার একটা ভাগ বিক্রি করে দিয়েছে। তাহলে বাকি 3টে ভাগ তার কাছে এখন আছে, সেটাকে আমরা এখানে লিখে লিখে করবো। ঠিক আছে, একের অঙ্কটা লিখে লিখে করবো। দেখ, সিতারা বেগমের ফলের দোকানে মোট পেয়ারার সংখ্যা। দেখ, সিতারা বেগমের দোকানে মোট পেয়ারা ছিল, কটি? 60টি। তাই তো? এবার এই 60টি থেকে বিক্রি করেছে, হ্যাঁ কি না? লেখা আছে তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তাহলে তিনি বিক্রি করেছেন 1/4 পেয়ারা। তাই তো? মানে এখানে ধর 60টা পেয়ারা ছিল, এটা একটা দোকান, ঠিক আছে, এটা একটা দোকান। এই দোকানে মোট পেয়ারা ছিল কটা? 60 পিস পেয়ারা ছিল। ঠিক আছে, এবার এই 60 পিস পেয়ারাকে 4টে ঝুড়িতে ভাগ করে, 4টে ঝুড়িতে 1 2 3 4 সমানভাবে ভাগ করা আছে। এবার তার মধ্যে এই ভাগটা বিক্রি করে দিয়েছে, এই ঝুড়ি পেয়ারাটা বিক্রি করে দিয়েছে। তাহলে বাকি 3টে ঝুড়িতে যা পেয়ারা ছিল সেটা থাকে আছে, সেটা আমরা একটু লিখে লিখে করছি। তাহলে কি, সিতারা বেগমের দোকানে মোট পেয়ারা ছিল কটি? 60টি। তিনি বিক্রি করেছেন 1/4 পেয়ারা, অতএব তার কাছে পেয়ারা আছে। তাই তো? বেশ, তাহলে এখানে কি করবো? 1/4 বিক্রি করেছেন, তাহলে সমান সমান, তাহলে 60টি পেয়ারা ছিল, তাই তো? তার মধ্যে থেকে বিক্রি করেছেন কত? তাহলে 60টি পেয়ারার 1/4, পেয়ারার র। ঠিক আছে, তাহলে 1/4। এবার কি করে দেবো? কাটাকাটি করে দেবো। এই টিও লিখে দিস, বেশ কাটাকাটি। 4 15 60, তাহলে 15 15টি। তাহলে এই 15টি পেয়ারা কি করেছেন? তিনি বিক্রি করেছেন, তাই তো? 15টি পেয়ারা কি করেছেন? বিক্রি করেছেন। তাহলে তার কাছে পেয়ারা আছে কটি? 60টা পেয়ারা ছিল, তাহলে এখানে ছিল কটা? 15টা। এই 15টা বিক্রি করে দিয়েছে, তাই তো? 15টা বিক্রি করে দিয়েছে, তাহলে তার কাছে আছে কটি? 60টি থেকে 15টা বাদ, যে কটা পড়ে আছে সেখানে তার কাছে এখন বর্তমানে আছে, তাই তো? ওটাই করে দেবো। অতএব সিতারা বেগমের কাছে পেয়ারা আছে, আগে ছিল 60টি, সেখান থেকে 15টি বাদ হয়ে গেছে। তাহলে কটি হবে? 60 থেকে 15, 5 আর 5 5 10 হলো 1 2 আর 5 6 4 6 45টি। ঠিক আছে, আশা করছি বোঝা গিয়েছে। টুকে নাও। পরবর্তী অঙ্ক 2 নম্বরের অঙ্ক। দেখ কি দেওয়া আছে, বলছে মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। ঠিক আছে, তাহলে এখানে আমাকেও টাকা দিয়েছে, দাদাকেও টাকা দিয়েছে, দিয়ে বলছে যে কাকে বেশি টাকা দিয়েছে সেটা আমাকে বের করতে হবে। ধর সুমিকে ওর মা টাকা দিল কিছুটা টাকা, আবার ধর এদিকে শ্যামাকেও ওর মা কিছু টাকা দিল।
দিয়ে দুজনে মিলে এসে বললো যে জানিস তো আমার মা আমাকে এত টাকা দিয়েছে। শ্যামা বলছে, সুমি বলছে আমাকেও এত টাকা দিয়েছে। ঠিক আছে, এবার তাহলে কাকে বেশি টাকা দিয়েছে সেটা আমরা তখন কি করে বের করবো? ওই দুটো টাকার মধ্যে বিয়োগ করে, তাই তো? তাহলে এবার অঙ্কটা করি 2 এর দাগে। তাহলে কি লেখা আছে? মা আমাকে টাকা দিলেন। মা আমাকে টাকা দিলেন 60 টাকার 5/6 অংশ দিয়েছে, তাই তো? 5/6 অংশ, 5/6 অংশ। তাহলে কি 60 গুণ 5/6 টাকা। কাটাকাটি দেখ, 6 একে 6 আর 0 মধ্যে 6 10 60, তাই তো? তাহলে 5 10 50 টাকা। তাহলে মা আমাকে টাকা দিয়েছেন কত টাকা? 50 টাকা। এবার বলছে দাদাকে 45 টাকার সাথে 9 অংশ দিয়েছেন। দাদাকে দিয়েছেন 45 টাকার সাথে 9 অংশ। হলো 45 টাকার সাথে 9 অংশ। এবার তাহলে কি করব? একই রকম হবে 45 গুণ 7/9 টাকা। তাহলে দেখ কাটাকাটি 5 9 45, তাহলে 5 7 35 টাকা। তাহলে এখানে মা আমাকে কত টাকা দিয়েছেন? মা আমাকে দিয়েছেন 50 টাকা। মা দাদাকে কত টাকা দিয়েছেন? 35 টাকা। তাহলে আমার প্রশ্নটা কি ছিল? তাহলে কাকে কত টাকা দিয়েছে সেটা কিন্তু বেরিয়ে গেল। আমার প্রশ্ন ছিল মা কাকে বেশি টাকা দিয়েছেন, হিসাব করে দেখি। তাহলে এখানে মা কাকে বেশি টাকা দিয়েছেন? আমাকে। এবার যদি এখানে প্রশ্ন দিত যে কাকে বেশি টাকা দিয়েছেন এবং কত টাকা বেশি দিয়েছেন, সেটা আমরা এখানে করে দিই। কাকে বেশি টাকা দিয়েছেন আমি বুঝে গেছি 50 টাকা। এখানে অতএব লিখে দিলে কিন্তু উত্তর বেরিয়ে গেল। আমি আরো একটু এক্সট্রা করে দিয়েছি। যদি প্রশ্ন দিয়ে দেয় ঘুরিয়ে যে কাকে বেশি টাকা দিয়েছেন এবং কত টাকা বেশি দিয়েছেন, তাহলে সেটা আমরা কি করে বের করবো? এখানে তো আমাকে বেশি টাকা দিয়েছেন আমি বুঝতে পারলাম, কিন্তু কত টাকা দিয়েছেন সেটা বের করতে হলে আমাকে বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে 5 আর 5 10, 5 7 হলো 1, 4 5 1 15 টাকা। তাহলে আমাকে 15 টাকা বেশি দিয়েছেন। তাহলে এটা লিখবো অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন, হলো। এটা তো একটা বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে আরেকটা বক্স দিয়ে করতে পারিস, মানে আর যদি প্রশ্ন দেয় মা আমাকে, দ্বিতীয় যে প্রশ্নটা বললাম সেই প্রশ্ন উত্তর লিখছি। মা আমাকে 15 টাকা বেশি দিয়েছে। বোঝা গেল প্রত্যেকের? ভেরি গুড। পরবর্তী অঙ্ক 3 এর দাগে কি বলেছে ভালো করে দেখ। লেখা আছে গণেশ বাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন? একটা প্রশ্ন। ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করে দেখি। খুবই সহজ প্রশ্ন, খুবই। শুধু একটু বুঝে বুঝে কর, যেমন ভাবে বলবো শুধু একটু বুঝে নে, ঠিক আছে? তারপরে যেখানে বুঝবি না জিজ্ঞাসা করবি। ধর একটা কাজ, একটা জায়গা পরিষ্কার করার কাজ, 3 দিনে কাজ করেছে। 3 দিনে কাজ করেছে। প্রথম দিন এটা করেছে, তারপর দিন এটা করেছে, তারপর দিন এটা করেছে, ঠিক আছে? এবার বলেছে প্রথম দিনে করেছে 3/14, তারপরে দিন বলেছে 4/7, তারপর দিন 1/21 দিয়ে দেখছি যে কাজটা এখনো সম্পূর্ণ হয়নি, ঠিক আছে? কাজটা এখনো সম্পূর্ণ হয়নি। বলেছে তাহলে 3 দিনে তুমি কতটা কাজ করেছো? সে দেখাবে আমি এতটা কাজ করেছি এবং কতটা অংশ কাজ বাকি আছে। ধর 3 দিনে এতটা অংশ, মানে সবটা কাজ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে কোনো কারণবশত কাজ করতে পারেনি। ধর এত অংশ কাজ করেছে, একটু বাকি আছে, ঠিক আছে? তাহলে ওই জমির মালিকটা জিজ্ঞাসা করছে
যে তোমার তো 3 দিনে সব কাজটা হয়ে যাওয়া উচিত ছিল, তুমি কেন করো না? কোনটা কারণ দেখিয়েছো। তো 3 দিনে কতটা অংশ কাজ করেছে? এতটা। বাকি আছে কতটা? এতটা। তাহলে এই বাকিটা আমি কি করে বের করলাম? এখানে তো বাই বাই দিয়ে দেওয়া আছে, কিন্তু এইটা তো সমগ্র অংশ, তো এক অংশ। এই এক অংশ, একটাই জমি, এই এক অংশ জমির মধ্যেই কাজটা হচ্ছে। সেই এক অংশ থেকে বাকিটা যতটা কাজ হয়েছে সেটা বিয়োগ করে দিলাম, তাহলে আমার পড়ে থাকবে। ঠিক আছে, অঙ্কটাই বুঝে যাবি। দেখ বলেছে গণেশ বাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে, তাহলে গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছে। গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছেন যথাক্রমে, পরপর দেওয়া আছে। তাহলে ওইগুলো তো কাজ করেছে, তার মানে যে যে 3 দিন কাজ করেছে সেটা তো তাহলে আমি যোগ করে দেবো, তাই তো? তাহলে কাজ করেছেন কত কত অংশ? 3/14 যোগ 4/7 যোগ 1/21। দেখ এই 3 দিনে কিন্তু 3 দিনে কাজ করেছে এই অংশগুলো, বইয়ে দেওয়া আছে, বইয়ে, আমি নিজে লিখছি না। প্রথম দিন কাজ করেছে 3/14 অংশ, তারপর দিন কাজ করেছে 4/7 অংশ, তারপর দিন কাজ করেছে 1/21 অংশ। এখানে কিন্তু অংশ। আর এটা কি করে বের করবো? তাই নিচের সমগ্র 14, 7 আর 21 হর আছে, এই হরের হরগুলো লসাগু করে দেবো, তাই তো? যেমন ভাবে যোগ বিয়োগ করতাম। তাহলে 14, 7, 21 লসাগু করবো। 7 যাবে, 7 দুগুণে 14, 7 থেকে 7, 7 3 21 হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 14 কে 14, 3 14 42। ঠিক আছে, 42। এবার কি করতে হয়? নিচের সঙ্গে ভাগ করতে হয়, ভাগ করে যা হয় তার সঙ্গে উপরে গুণ করতে হয়, তাই তো? তাহলে 42 এর সঙ্গে 14 যদি ভাগ করে তাহলে কত হচ্ছে? 14 কে 14, 14 দুগুণে 28, 3 14 42, 3 3 এর সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে? 3 3 9। এটা একটু বড় করে আমি করে দিচ্ছি তোদের বোঝার সুবিধার জন্য, আরেকবার মনে পাই দেওয়ার জন্য। প্রথম কাজ হচ্ছে নিচের সঙ্গে নিচে ভাগ, অর্থাৎ 42/14 যা বেরোবে তার সঙ্গে উপরের গুণ, তাই তো? যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসিয়ে দিলাম। আবার একই রকম ভাবে 42 এর সঙ্গে ভাগ, নিচের সঙ্গে নিচে ভাগ, ভাগ 7 গুণ 4, বোঝা গেল? তারপর আবার যোগ চিহ্নটা বসিয়ে দিলাম, 42/21 গুণ 1। ঠিক আছে, একটু খাটছি বেশি। নিচের 42 এর নিচে বসিয়ে দিলাম। প্রথমে তো ভাগের কাজ করতে হয়, তাই তো? বেশ, ভাগের কাজটা করে দিলাম। 3 14, তাহলে ব্র্যাকেট আমি দিচ্ছি আবার একবার, যেহেতু 3 সংখ্যা আছে। তাহলে 42 থেকে 14 এই ভাগটা করলে কত হচ্ছে? 3 14 42, তাহলে 3 গুণ, এই গুণ 3 বসে গেল। আবার যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসলাম। 6 7 42, 42 এর সঙ্গে 7 ভাগ করলে কত হচ্ছে? পরের টুকবিয়াকে বোঝ, 42 এর সঙ্গে 7 ভাগ করলে কত হচ্ছে? 6 7 42, 6। এই যে ভাগটা করলে কত হচ্ছে? 42 এর সঙ্গে 7 ভাগ করলে কত হচ্ছে? 6। তাহলে কত পেলাম? 6 পেলাম না? 6, তাহলে 6 গুণ 4, এই যে 4 বসে যোগ চিহ্ন বসে গেল। আবার এর সাথে ভাগ করলে কত হচ্ছে? 21 1 21, 21 2 42, তাহলে 2 গুণ 1। ঠিক আছে, এই দু লাইন কিন্তু আমি এক্সট্রা করছি, না করলে হতো, তোদের বোঝার সুবিধার জন্য আমি করে দিলাম। ঠিক আছে, এবার দেখ নিচে 42 আছে, 42 বসে গেল। 3 3 কে কত হয়? 9 যোগ 4 6 24 যোগ 2 1 কে 2। তাহলে এবার আমাকে যোগ করতে হবে। নিচে 42 আছে, 42 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার যোগ 9 আছে 13 13 9 13 13 2 15 5 আর থাকলো 1 2 1 3, তাই তো? এটা হচ্ছে 9 4 13 14 15 5 7 1 3 35 অংশ, তাই তো? তাহলে 3 দিনে মোট কত অংশ কাজ করেছে? 42 ভাগের মধ্যে 35 ভাগ কাজ করেছে। তাহলে কি সে সবটা কাজ করেছে? না। তাহলে কি সে সব অংশ কাজ করেছে? না, করেনি। আমাদের পরীক্ষার সময় ধর 42 না, ধর 40 নাম্বার ধর পরীক্ষা নেওয়া হলো, 40 এর মধ্যে যদি কেউ 35 পায় তাহলে কি সে ফুল মার্কস পায়? পায় না তো। তো এই ফুল মার্কস পেতে গেলে তাকে কি পেতে হতো? 40 এর মধ্যে 40 পেতে হতো। তাহলে এখানেও পুরোপুরি অংশ কাজ করতে হলে তাকে 42 এর মধ্যে
42 পেতে হতো, মানে 42 ভাগে কাজ করতে হতো, কিন্তু সেটা 42 ভাগ কাজ করেনি। তাহলে আমাকে প্রশ্ন দিয়েছে এখানে, একটা প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমার হয়ে গেল যে তিনি কত অংশ কাজ করেছেন। আমার আরো একটা প্রশ্ন দেওয়া আছে যে তিনি এখনো কত অংশ কাজ করতে বাকি আছে। দেখ এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি, তো সে বাকিটা আমি কি করে বের করেছিলাম, মোট অংশ থেকে বিয়োগ করে, তাই তো। ধরি সমগ্র অংশ সমান সমান হচ্ছে 1। ধরি সমগ্র অংশ সমান সমান কত অংশ, 1 অংশ, ঠিক আছে, 1 অংশ। অতএব বাকি আছে কি করে করব, 1 বিয়োগ 35/42 অংশ, ঠিক আছে, বোঝা গেল। এই 1 থেকে 35 এই অংশ তো কাজ হয়ে গেছে বাবা, পুরোপুরি হতো তবেই আমার 1 অংশ পুরোপুরি কাজ হতো, কিন্তু পুরোপুরি তো হয়নি, 42 এর মধ্যে 42 হয়নি, হয়েছে কি হয়নি। তাহলে সেটা আমি কি করে বের করবো যে কত বাকি আছে। তাহলে এই 1 অংশ থেকে 35/42 বিয়োগ করে দিয়ে বেরিয়ে যাবে। বিয়োগটা কি করে করবো, পাশে করছি, হ্যাঁ দেখ এখানে নিচে কিছু নাই মানে কি আছে, 1 আছে, সেই লসাগু, বেশি ঝামেলা করে লাভ নাই, নিচে 42 আছে, 42 বসিয়ে দিলাম। এই জিনিসটা মনে রাখবি সবসময়, শর্ট টেকনিক, বিশেষ কিছু খাটা ভাগা করবে না। এখানে দেখ নিচে কোনো হর নাই, আছে হর নাই, এখানে 1 আছে, 1 এর নিচে হর নাই, মানে কি হবে, এই 42টা এখানে বসে যাবে, ঠিক আছে। তাহলে এই 42টাই কিন্তু আমার এখানে বসে যাবে, মাথায় ঢুকলো। আর এবার দেখ এখানে 42 ছিল, এখানে 42, তাহলে 42 এর সঙ্গে 42 তো ভাগ হবে না, তো 42 কে 42 1 হচ্ছে, ওই 1 এর সঙ্গে উপরে কি করব, গুণ করে দেবো। তাহলে এই 42 এর সঙ্গে এই নিচের সঙ্গে নিচে ভাগ, তো এই যে এখানে যেমন করলাম নিচের সঙ্গে নিচে ভাগ, তাহলে 42 এর সঙ্গে 42 ভাগ করলে 1 হচ্ছে, আর তার সঙ্গে 35 গুণ করলে 1 35, তাহলে 35 অংশ, বোঝা গেল। তাহলে কত হচ্ছে, 5 এ কয় 12, 7 এ 12, হাতে থাকলো 1, হাতে থাকলো ভাববে এইভাবে কর, 42 এর সঙ্গে 35 করে দিচ্ছে এখানে, 5 এ কয় 12, 7 এ 12, হাতে থাকলো 1, কেটে গেল, 7/42, তাই তো, কাটাকাটি করে 40, 6 7 42 উপরে, তাহলে 1 এর 6 অংশ, ঠিক আছে, বাকি আছে 1 এর 6 অংশ। অঙ্ক বোঝা গেল, অঙ্ক বোঝা গিয়েছে, চলো টুকে নাও। তোদের টাস্ক থাকবে, হোমওয়ার্ক করে নিয়ে আসবি 4 5 6 7 8, ঠিক আছে, এটা হোমওয়ার্ক।